গ্রীষ্মের গুমোট রাত, বনের সবাই গরমে ক্লান্ত হয়ে ঘুমাচ্ছে। নীলু, ওঠো, দেখো আমাদের লিচু গাছের ফলগুলো সব ধূপধাপ করে পড়ছে। মনে হচ্ছে ছাদটাই ভেঙে যাবে। নীলু ধরফড়িয়ে উঠে গিয়ে দেখল কেউ নেই, কিন্তু মাটিতে পড়ে আছে কুচকুচে কালো রঙের বড় বড় পালক। নীলিমা, এই পালক তো কালো আর কালিন্দির। এই বনে ওদের ছাড়া আর কারো পালক এত কুচকুচে কালো আর শক্ত নয়। পরদিন সকালে নীলু নীলিমা কাক দম্পতির বাসায় গেল। নীলিমা কড়া নেড়ে বলল, তোমরা কাল রাতে আমাদের বাগান থেকে লিচু চুরি করেছো। এই দেখো তোমাদের পালক। কালিন্দী বিশ্রীভাবে কাঁ কাঁ করে হেসে উড়িয়ে দিয়ে বলল, আরে যা যা, বাতাসে পালক উড়ে গেছে। তোদের মতো ছোট লোকদের টক লিচু আমরা কেন নেব? যা এখান থেকে, উপযুক্ত প্রমাণ ছাড়া কথা বলবি না। এদিকে কালো কার ছেলে কাকুকে বলছে, শোন বেটা, দুনিয়ায় বড় হতে হলে বুদ্ধি খাটিয়ে অন্যকে ঠকাতে হয়। নীলিমার বাগানে এখন অনেক লিচু, ওগুলো আজই সাবার করে দিবি। বাবার কথা মতো কাকু দুপুরে নীলিমার ঘরে তালা দেখে লিচু পাড়তে শুরু করল। লিচুর ভারে আর কাকুর লাফালাফিতে নীলু নীলিমার বাসার ছাদ অর্ধেক ধসে পড়ল। যাওয়ার পথে ধীরেন কাকা কাকুকে দেখে ফেললেন। নীলিমা বাসায় ফিরে নিজের ভাঙা ঘর দেখে কান্নায় ভেঙে পড়ল। ধীরেন কাকা সব খুলে বললেন, কিন্তু কালিন্দী এবারও অস্বীকার করল। হঠাৎ আকাশ কালো করে প্রচণ্ড শিলাবৃষ্টি শুরু হলো। কাকু তখন নীলুর বাগানে শেষবারের মতো চুরি করতে গিয়েছিল। তাকে বাঁচাতে কালো আর কালিন্দীও দৌড়ে এলো, কিন্তু শিলার আঘাতে তাদের ডানা ও পা জখম হয়ে গেল। যন্ত্রণায় কাতরাতে কাতরাতে তারা মাটিতে পড়ে রইল। বৃষ্টি থামলে নীলু আর নীলিমা সেখানে পৌঁছেল। কালো কাঁদো কাঁদো গলায় বলল, আমাদের ক্ষমা করো নীলু, প্রকৃতির এই বিচারে আমাদের অহংকার চূর্ণ হয়ে গেছে। আমরা কথা দিচ্ছি সবার সব চুরি করা ফল ও ধন ফেরত দিয়ে দেব। শেয়াল পণ্ডিতের মধ্যস্থতায় কালোর পরিবার বনের সব পাখির ক্ষতিপূরণ দিল। নীলু আর নীলিমা সেই টাকা দিয়ে তাদের ঘর ঠিক করল, আর কাকু প্রতিজ্ঞা করল সে আর কোনোদিন কারো জিনিসের নাও বলে হাত দেবে না। উপদেশ: চুরি করা মহাপাপ, আর অন্যায়ভাবে অন্যের ক্ষতি করলে প্রকৃতিই তার বিচার করে।